হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 2 করব। কালকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1টা দেখেছি। আজকে পার্ট 2তে আমরা যতগুলো টাইপ এখনও বাকি আছে, রিমেনিং আছে, সেই টাইপগুলো আজকে আমরা কভার করব। ঠিক আছে, আজকে এটা লাস্ট ভিডিও টাইম অ্যান্ড ওয়ার্কের। এরপরে টোটাল যতগুলো টাইপ ছিল টাইম অ্যান্ড ওয়ার্কের টোটালটাই কভার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1 দেখো, কোশ্চেন নাম্বার 1টা টাইপ নাম্বার 4। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 হলো টাইপ নাম্বার 4। কালকে আমরা টাইপ 1, 2 এবং 3 দেখেছি, আজকে টাইপ নাম্বার 4 থেকে আমরা শুরু করছি। তাহলে টাইপ নাম্বার 4-এ কী লেখা আছে কোশ্চেনটাতে দেখো, বলেছে বেনি একটা কাজ 24 দিনে করতে পারে, চেতন একটা কাজ 36 দিনে করতে পারে, ডেভিড সেই কাজটাই আবার 48 দিনে করতে পারে। বলছে যদি তারা তিনজন মিলেই একসাথে কাজ শুরু করে, হাউএভার কিন্তু বেনি কাজটা শেষ হওয়ার 4 দিন আগেই ছেড়ে চলে যায়, কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, অ্যান্ড চেতন কাজটা শেষ হওয়ার 10 দিন আগেই চলে যায়। তাহলে কোশ্চেনে বলে অ্যান্ড কি বলেছে, ডেভিড ওয়ার্ক টিল দ্য এন্ড, এবং ডেভিড পুরো কাজটা শেষ পর্যন্তই করে, অ্যান্ড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এবং কাজটিকে শেষ করে। বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। বলছে তাহলে কত দিনে কাজটা শেষ হবে। দেখো এতক্ষণ আমরা যখন টাইপ 1 আমরা করেছি তখন আমরা দেখেছি টাইপ 1, টাইপ 2, টাইপ 3 যখন আমরা করেছি তখন মেনলি আমরা দেখেছি যে এ একটা কাজ শুরু করলো 3 দিন পর চলে গেল, বি একটা কাজ শুরু করলো, কাজ শুরু হওয়ার 3 দিন, 4 দিন, 5 দিন পর চলে গেল, এটাই দেখেছি। মানে আফটার স্টার্ট তারা আফটার 5 ডেজ, আফটার 4 ডেজ তারা লেফট হয়ে যেত। তো এখানে দেখো অঙ্কটাতে কি বলে দিয়েছে যে বেনি লিভস দ্য ওয়ার্ক 4 ডেজ বিফোর। 4 ডেজ বিফোর, এই যে বিফোর কথাটা, এই বিফোর কথাটার জন্য এই অঙ্কটা কি হয়ে যায়, টাইপ নাম্বার 4 হয়ে যায়। ঠিক আছে, আলাদা হয়ে যায় বাকিগুলোর থেকে, মানে কাজটা শেষ হওয়ার 4 দিন আগে সে চলে যাচ্ছে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব সেটা দেখে নাও। প্রথমে আমরা কনসেপ্টটা বুঝে নিই। দেখো এখানে কোশ্চেন কেমন আছে সেটা তো দেখলেই, না আমি একটা সিম্পল একটা কোশ্চেন নিয়ে তোমাদেরকে কনসেপ্টটা বোঝাই। আমি ধরো বললাম যে এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি একটা কাজ 30 দিনে করতে পারে। ঠিক আছে, এবং এ কাজ শেষ হওয়ার এ লেফট দ্য ওয়ার্ক 3 days before the completion, 3 days before the completion। ধরো এই কথাটা আমি লিখলাম যে এ আর বি একটা কাজ 20 দিন এবং 30 দিনে করতে পারে, এবং এ কাজটি শেষ হবার 3 দিন আগে চলে গেছে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে, এটা কোশ্চেন। যদি এটাই কোশ্চেন থাকে তাহলে এই কোশ্চেনটা কিভাবে সলভ করবো, তাহলে দেখো কোশ্চেনটা কীভাবে সলভ করব। দেখো আমরা নর্মালি প্রথমে কি করব, 20 আর 30-এর লসাগু। তাহলে 20 আর 30-এর লসাগু কত, 20 আর 30-এর লসাগু হলো আমাদের 60। তাহলে 20 দিনে 60 ইউনিট কাজ, তাহলে একদিনে 3 ইউনিট কাজ, একদিনে আমাদের কি হবে, একদিনে আমাদের হবে 3 ইউনিট কাজ। 30 দিনে 60 ইউনিট কাজ, তাহলে একদিনে কত হবে, 2 ইউনিট কাজ, এটাই হবে। তাহলে আমাকে বলো যে যদি এরা নর্মাল দুজন মিলে একসাথে কাজ করতো, প্রথম দিন থেকে যদি শেষ দিন পর্যন্ত থাকতো, তাহলে আমাদের কি হতো, তাহলে একদম ইজি। বলতে স্যার 3 ইউনিট একদিনে করে, 2 ইউনিট একদিনে, দুজন মিলে 5 ইউনিট একদিনে করে, তাহলে 60 ভাগ কাজ করতে 60/5 মানে 12 দিনে পুরো কাজটা শেষ হয়ে যেত, এটাই হতো নর্মাল কোশ্চেন থাকলে। কিন্তু এই কোশ্চেনে বলেছে যে কাজটা শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেছে। আমাকে সিম্পল একটা জিনিস বলো, কাজটা শেষ হবার 3 দিন আগে এ চলে গেছে, যদি আমি বলি যে একে যেতে দেব না, কেন, ধরে নাও এ আর বি দুজনে কাজ করছে একসাথে, এবার বিকে এ বললো যে ভাই আমি কাজটা শেষ হবার 3 দিন আগে ছেড়ে চলে যাবো, তাহলে বি বলছে না ভাই আমি একা কাজ করতে পারবো না, তোকেও আমার সাথে কাজ করতে হবে। তখন এ বলছে না না আমি ছেড়ে চলে যাবো, তাহলে বি বলছে না তোকে আমি যেতেই দেবো না, তোকে 3 দিন আমার সাথে কাজ করতেই হবে, আমি একা একা কাজ করব না। তাহলে তোমরা একটা কথা বলো, যদি এ কে বি 3 দিন ধরে রাখে তাহলে এ তো বসে বসে খাবে না,
তাহলে এ বলবে যে ভাই যখন আমাকে যেতেই দিলি না তাহলে আমিও কাজটা করি। তার মানে বি কাজ করছিলই, এ চলে যেতে চাইছিল, বি বলল কথার কথা আমি বলছি, মানে এই অঙ্কটাতে তো বলেছে চলে গেছে, তো আমি ধরে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য যে আমি একে যেতে দেব না, আমি একে যেতে দেব না। তাহলে এ যদি আমার সাথেই থাকে তাহলে এ 3 দিন আমার সাথে কাজ করবে। এ যখন চলে যেতে চাইছিল কিন্তু আমি তো যেতে দিলাম না, আমি বললাম না তোকে থাকতে হবে, তার মানে এ আমার সাথে 3 দিন কাজ করবে। তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করে? বলবে স্যার এ একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, এ একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। তাহলে এ যদি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে তাহলে তুমি আমাকে বলো যে এ যদি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে তাহলে 3 দিন পর্যন্ত এ কাজ করবে। এ কতদিন পর্যন্ত কাজ করবে? এ 3 দিন পর্যন্ত কাজ করবে, এ 3 দিন পর্যন্ত কাজ করবে। তাহলে এ একদিনে যদি 3 ইউনিট কাজ করে, এ যদি একদিনে 3 ইউনিট কাজ করে তাহলে 3 দিন পর্যন্ত যদি একে ধরে রাখা হয় তার মানে এ 9 ইউনিট কাজ এক্সট্রা করবে। এবার তোমাদের মাথায় আসবে স্যার এক্সট্রা কাজ কেন করবে? কেন কি 3 দিন যদি এ না থাকতো তাহলে এই 9 ইউনিট কাজটা কাকে করতে হতো? বিকে। এবার এ যেহেতু থাকছে তার মানে বি আর এই 9 ইউনিট কাজ করবে না, একেই এই 9 ইউনিট কাজটা এক্সট্রা করতে হবে, তাই তো? কেন এ তো চলে গেলে তো করতে হতো না, এ আছে, তাহলে এই 9 ইউনিট কাজটা কাকে এক্সট্রা করতে হচ্ছে? বলবে স্যার একে এই 9 ইউনিট কাজটা এক্সট্রা করতে হবে। তার মানে এবার তাহলে এবার কি হলো? এবার হলো এ আর বি, এবার কি হলো? এ আর বি দুজনেই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, মানে কাজের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত কাজ করবে দুজনেই, কেন একে তো যেতে দিল না। তাহলে কি হবে? বলবে স্যার যখন দুজন মিলেই এও প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কাজ করবে, বিও প্রথম দিন থেকে শেষ দিন কাজ করবে, কিন্তু একে এই 9 ইউনিট কাজ এক্সট্রা করতে হবে। তাহলে এ কি করবে? বলবে স্যার 60 প্লাস, মানে টোটাল কাজ তাহলে কত হয়ে গেল? 60 প্লাস 9 69, এইটা এখন টোটাল ওয়ার্ক হবে। এর আগের যতগুলো টাইপ আমরা করেছি সেখানে টোটাল ওয়ার্ক কি হতো? সেখানে টোটাল ওয়ার্ক হতো শুধু 20 আর 30-এর লসাগু করে দিতাম, সেটাই টোটাল ওয়ার্ক হতো, কেন কি সেখানে কাজ শেষ হওয়ার আগে কেউ চলে যেত না। কিন্তু এখন যখনই বলা থাকবে যে কাজ শেষ হওয়ার এতদিন আগে চলে গেছে, তখন কি করব? যে চলে গেছে সে একদিনে যত ইউনিট কাজ করে সেটাকে সে কতদিন আগে চলে গেছে তার সাথে গুণ করে দেবো। যেমন এখানে এ একদিনে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট, তাহলে এ 3 দিন আগে চলে গেছে, তার মানে ও টোটাল কত ইউনিট কাজ তার মানে এক্সট্রা যোগ করতে হবে টোটাল ওয়ার্কের সাথে? বলবো স্যার 3 গুণ 3 টোটাল 9 ইউনিটস কাজ আমরা যোগ করব। তার মানে টোটাল কত কাজ হয়ে গেল? 69 ইউনিট। এবার এ আর বি দুজনেই একসাথে কাজ করবে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, কেউ চলে যায়নি মাঝখান থেকে। তাহলে আমার অ্যান্সার হবে এই 69 ইউনিট কাজ করতে হবে। আর এরা দুজন মিলে একদিনে কত কাজ করে? বলবো স্যার 3 প্লাস 2, একদিনে দুজন মিলে 5 ইউনিট কাজ করে। তাহলে সময় কত লাগবে? 69/5 মানে হলো 5 13 65, 4/5 দিন। এবার অনেকের মাথায় প্রশ্ন জাগবে যে স্যার কোশ্চেনে তো বলেছিল চলে গেছে, আপনি যেতে দিলেন না, এটা কিভাবে হয়? আরে ভাই ব্যাপার তো একই, যে ও 3 দিন আগে যদি চলে যেত তাহলে ও 9 ইউনিট কাজ করতো না, সেই 9 ইউনিট কাজ করতে হতো বিকে। তাহলে আমি ঘুরিয়ে বললাম যে না ভাই ওই 9 ইউনিট কাজ কেন বি করবে, ওই 9 ইউনিট কাজ একে দিয়েই করিয়ে দিই, তাহলে অঙ্কটা সিম্পল হয়ে যাবে। তাহলে এর কাজ বি করবে, ওটাকে করতে গেলে আর একটু ক্যালকুলেটিভ করতে হবে অঙ্কটাকে, আমি কেন করব? যখন ব্যাপার একই তখন আমাকে ঘুরিয়ে ফিরিয়ে করার কোনো প্রয়োজন নেই। বুঝে গেছে? তাহলে এই কনসেপ্টটাই কিন্তু ইউজ হবে। এবার হতে পারে এখানে শুধু এ চলে গেছে, এরপরে যে আমরা কোশ্চেনটা দেখলাম এই 1 নম্বর কোশ্চেনটা, এখানে দেখো কে কে চলে গেছে? বলেছে বেনি চলে গেছে 4 দিন আগে, চেতন চলে গেছে 10 দিন আগে, আর ডেভিড প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত কাজ করেছে। তাহলে কাজটা কত দিনে শেষ হবে? ঠিক আছে, তাহলে প্রথমে এই কনসেপ্টটা একবার ভালো করে দেখে নাও, যে কোনো জায়গায় যাতে কোনো ডাউট না থাকে। ঠিক আছে, আর যদি কোনো ডাউট থাকে তাহলে ভিডিওটা একবার পজ করে দেখে নেবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, রিপিট মোডে দেখে নেবে। চলো আমরা তাহলে এই 1 নম্বর কোশ্চেনটা আমরা তাহলে করি। 1 নম্বর কোশ্চেনে কি বলেছিল যে বেনি একটা কাজ কত দিনে করে? বলবো স্যার বেনি একটা কাজ আমাদের করে 24 দিনে।
চেতন একটা কাজ কত দিনে করে? 36 দিনে। ডেভিড একটা কাজ কত দিনে করে? 48 দিনে। তাহলে এই তিনটের লসাগু কত? বলবে স্যার এই তিনটের লসাগু হলো 144। তার মানে এ 6 ইউনিট কাজ করে, এ 4 ইউনিট কাজ করে, আর এ 3 ইউনিট কাজ করে, এটাই বলবো। ঠিক আছে, কিন্তু কোশ্চেনে আমাকে বলেছে যে চেতন বেনি 4 দিন আগে গেছে, তাহলে বেনি একদিনে কত ইউনিট কাজ করে? বলবে 4 ইউনিট। তাহলে 4 দিনে কত ইউনিট কাজ করে? বলবে 4 4 স্যার 16 ইউনিট, কেন ও 4 দিন আগে চলে গেছে, তার মানে 16 ইউনিট কাজ এখানে যোগ হয়ে গেল। এবার সরি বেনি তো 6 ইউনিট করে, এটা তো চেতন করে। বেনি 6 ইউনিট করে, 6 ইন্টু 4 কত? 24 ইউনিট। তাহলে 24 ইউনিট কাজ অ্যাড হবে। বেনি কদিন আগে চলে গেছে? 10 দিন আগে চলে গেছে, তাহলে বেনি একদিনে 4 ইউনিট, তাহলে 10 দিনে কত ইউনিট? 40 ইউনিট কাজ করে। তাহলে টোটাল কাজ কত হয়ে গেল? বলবে টোটাল কাজ স্যার 208 ইউনিট হয়ে গেল। এবার বেনিও ছেড়ে যায়নি আর চেতনও কিন্তু ছেড়ে যায়নি, কেন ওরা ছেড়ে যাওয়ার ফলে যে কাজটা কম হতো সেই কাজটা আমি টোটাল কাজের সাথে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তার মানে এবার তিনজনেই এরা কাজ করছে, কেউ ছেড়ে যায়নি। ঠিক আছে, কোশ্চেনে বলেছে কাজটা কত দিনে শেষ হবে। তাহলে আমি একবার দেখে নিই যে বেনি, চেতন আর ডেভিড একদিনে কত কাজ করে। বলবো স্যার 6 + 4 + 3 মানে হলো 13 ইউনিট কাজ এরা একদিনে করতে পারে। তাহলে কত ইউনিট কাজ করতে হবে? 208 ইউনিট। তাহলে 208/13 কত হয়? 208/13 হয়ে যায় 13 কে 13 1, এখানে হলো 6 7 78 মানে 6 মানে 16 দিন। তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার হবে 16 ডেজ। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার হবে তাহলে 16 দিন। বোঝা গেছে? বলো। দেখো ঠিক আছে, তো তাই চলো আমরা 2 নম্বর ম্যাথ দেখি। 4 নম্বর টাইপের 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথ 2 নম্বর ম্যাথে দেখো কি লেখা আছে, একই রকমেরই ম্যাথ বলেছে এ অ্যালোন ক্যান ডু আ ওয়ার্ক ইন 14 ডেজ, বি 28 দিনে কাজ করে এবং একই কাজ সি আবার 56 দিনে করে। তার মানে করি চলো অঙ্কটা। এ কত দিনে করে? 14 দিন। বি কত দিনে করে? 28 দিন। সি কত দিনে করে? 56 দিন। এলসিএম কত? 56। মানে এ 4, বি 2 ইউনিট কাজ করে আর সি 1 ইউনিট কাজ করে একদিনে। বলছে তারা একসাথেই কাজ শুরু করে অ্যান্ড কমপ্লিটেড দ্য ওয়ার্ক সাচ দ্যাট বি ওয়াজ নট ওয়ার্কিং অন দ্য লাস্ট 2 ডেজ। বি 2 দিন কাজ করেনি। তাহলে বি যদি 2 দিন কাজ না করে থাকে তাহলে বি এর 2 দিনের কাজ কত হবে? একদিনে বি 2 ইউনিট কাজ করে, তাহলে 2 দিনে বি 4 ইউনিট কাজ করবে। তারপরে এ ডিড নট ওয়ার্ক লাস্ট 3 ডেজ, তার মানে এ লাস্ট 3 দিন কাজ করবে না। তার মানে এ একদিনে 4 ইউনিট করে, তার মানে 3 দিনে কত ইউনিট করবে? 12 ইউনিট কাজ যোগ হবে। ঠিক আছে, ইন হাউ মেনি ডেজ টোটাল ওয়ার্ক, তারপরে টোটাল ওয়ার্ক কত হয়ে গেল? বলবে স্যার 72 হয়ে গেল। টোটাল ওয়ার্ক কত হয়ে গেল? 72 ইউনিটের কাজ হয়ে গেল। ঠিক আছে, এবার কিন্তু এও যায়নি, আর কে যায়নি? বিও যায়নি, সবাই একসাথেই কাজ করবে। তাহলে এ বি সি একদিনে একসাথে কত কাজ করে? বলবো স্যার 4 + 2 + 1 মানে 7 ইউনিট কাজ করে। তাহলে আমাকে টোটাল কাজ কত আছে? 72। তাহলে 72 কাজ করতে কত দিন সময় লাগবে? 72/7 দিন, এটাই অ্যান্সার। অপশন নাম্বার এ। বুঝে গেল? এত সোজা, খালি কনসেপ্টটা বুঝে যেতে হবে যে যে যতদিন আগে যাবে তার একদিনের কাজকে সে যতদিন আগে চলে যাচ্ছে সেটা দিয়ে গুণ করে দিয়ে যে কাজটা বেরোবে সেটা টোটাল কাজের সাথে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। কি বলেছে? এ একটা কাজের 1/5 অংশ 20 দিনে করতে পারে। কালকে এই ধরনের টাইপ দেখিয়েছি যে যদি ফ্র্যাকশানে বা ভগ্নাংশে দেওয়া থাকে তাহলে কীভাবে টোটাল ডে বার করবে। তাহলে আমি আর ওটা রিপিট করছি না, তোমরা প্রথম ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, তাহলে বুঝে যাবে যে কীভাবে। তাহলে এ 1/5 যদি 20 দিনে করে তার মানে টোটাল কাজ কত দিনে করবে? 100 দিনে করবে। বি 30% কাজ যদি 36 দিনে করে তার মানে বি টোটাল কাজটা করবে 120 দিনে। সি 80% কাজ যদি 160 দিনে করে তাহলে সি টোটাল কাজটা করবে 200 দিনে।
তাহলে টোটাল লসাগু কত হয়ে গেল? বলবে স্যার 600। টোটাল লসাগু হয়ে গেল 600। তো লসাগু যদি 600 হয়ে যায়, তার মানে এ 6 ইউনিট কাজ করবে, এ 5 ইউনিট কাজ করবে, এ 3 ইউনিট কাজ করবে। এটাই ঠিক আছে। এবার কোশ্চেনে বলেছে বি অ্যান্ড সি টুগেদার স্টার্টেড অ্যান্ড ওয়ার্কড ফর এক্স ডেজ। তাহলে বলছে বি আর সি কাজটা শুরু করবে কিন্তু এক্স ডেজ পর্যন্ত কাজ করবে। আমাকে বলো বি আর সি একদিনে কত করে? বি আর সি একদিনে কত করবে? স্যার 5 + 3, তার মানে একদিনে বি আর সি 8 ইউনিট কাজ করে। তাহলে ওরা কতদিন পর্যন্ত কাজটাকে করবে বলেছে? তারা কতদিন পর্যন্ত কাজটাকে করবে বলেছে? তারা এক্স ডেজ পর্যন্ত কাজ করবে। তার মানে টোটাল কাজ, তার মানে তারা কত করবে? তার মানে তারা টোটাল কাজ করবে 8x। কেন? একদিনে যত কাজ করে সেটাকে তারা যতদিন কাজ করেছে সেটা দিয়ে গুণ করে দিলেই তো টোটাল কাজ হয়ে যায়। তাহলে তার মানে তারা 8x কাজ করবে। কারা 8x কাজ করবে? এই 8x কাজটা করবে বি প্লাস সি, এটাই বলেছে। তারপরে কোশ্চেনে কি বলেছে? আফটার এক্স ডেজ বি লেফট the work and A joined C and both completed the remaining work in x minus 41 days। বলেছে এরপরে এ সি এর সাথে যোগ দেবে, বি চলে যাবে, এ সি এর সাথে যোগ দেবে। তাহলে এ আর সি একদিনে কত কাজ করবে? বলবো স্যার এ আর সি আবার একদিনে কাজ করবে কত? 6 + 3 9 ইউনিটস। 9 ইউনিটস কাজ করবে। তাহলে কতদিন কাজ করবে এ আর সি? তাহলে বলবো স্যার এ আর সি বলেছে এক্স মাইনাস 41 ডেজ কাজ করবে। ঠিক। তাহলে টোটাল কাজ কত হবে? তাহলে বলবো টোটাল কাজ হবে আমাদের 9x মাইনাস 369, এটাই হবে। বোঝা গেল? এতটা বোঝা গেল? তার মানে বি আর সি 8x কাজ করবে, এ আর সি কত কাজ করবে? 9x মাইনাস 369। ঠিক আছে। এবার কোশ্চেনে বলেছে, এবার নেক্সট কোশ্চেনে এবার দেখো কি বলেছে। লেন্দি কোশ্চেন, কোন পরীক্ষায় এসেছিল? সিপিও 2023-এ। এবার কোশ্চেনে বলেছে নেক্সট, ইফ দ্য রেশিও বিটুইন দ্য ওয়ার্ক ডান বাই বি প্লাস সি অ্যান্ড এ প্লাস সি 19:6। মানে এবার বলেছে দুজনের বি প্লাস সি আর এ প্লাস সি এর কাজের অনুপাত যদি 19:6 হয়, ঠিক আছে? তাহলে আমি দেখে নিই এখানে যদি এটা ক্যালকুলেট করি তাহলে কীভাবে করবো? বলবো বি প্লাস সি কত কাজ করেছে? বলবো স্যার বি প্লাস সি লিখবেও, আর নিচে লিখবো এ প্লাস সি। এইটা সমান সমান কত? 19/6 বলেছে। কারণ আমরা জানি 19:6 মানেই তো এই রেশিওটার মানেই তো ভাই ভাগ চিহ্ন, তাহলে এটাকে আমি লিখতেই পারি 19/6। ঠিক আছে, বোঝা গেল? চলো, তাহলে 19:6 মানে 19/6। এবার আমি এখানে দেখছি বি প্লাস সি, তাহলে বি প্লাস সি এর এটা কাজের অনুপাত। তাহলে বি প্লাস সি কত কাজ করেছে? একটু আগেই বার করেছিলাম 8x। তাহলে বি প্লাস সি কাজ করেছে 8x। তাহলে বি প্লাস সি কাজ করেছে 8x। আর এ প্লাস সি কত কাজ করেছে? বলবো স্যার 9x মাইনাস 369, এটাই কাজ করেছে, তাই তো? এবার যদি আমরা এটাকে কোনাকুনি মাল্টিপ্লিকেশন করি, জানো এটা সিম্পলিফাই করতে এটাকে সরল করতে হবে। তাহলে এবার যদি কোনাকুনি গুণ করে যদি আমরা এক্সের মান বার করি, তাহলে আমরা দেখতে পাবো যে এক্সের মান কত বেরোচ্ছে। চলো দেখে নিই। এক্সের মান বেরোচ্ছে 6 × 8 48x, আর 19 × 9 মানে হচ্ছে 171x। তাহলে 171x থেকে 48x মাইনাস যাবে, তাহলে কত পড়ে থাকবে? 123x সমান সমান 19 × 369। তার মানে হচ্ছে 19 × 369 কত? এটাকে 20 ভেবে নাও, 20 ইন্টু এটা মানে 7400 থেকে 369 মাইনাস 20, ঠিক আছে। 9 × 81 ঠিক আছে 7011 দেখবে। তাহলে 123x মানে হচ্ছে কত? 7011।
তোমরা গুণ করে দেখে নেবে, যদি এমনিভাবে অসুবিধা হয় আমি মুখে মুখে করে নিলাম, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু কত হবে স্যার? বলবে স্যার এক্সের ভ্যালু হবে 7011/123, মানে এক্সের ভ্যালু হচ্ছে 5 বারে হয়ে যাচ্ছে 615, 5 বারে হচ্ছে 615, তো 611ই ধরি, মানে 100, ঠিক আছে, 7 বার, তার মানে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 57। এক্সের ভ্যালু কত হচ্ছে? 57। আমাকে এবার কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে দেখো, আমাকে কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে, আমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে, লাস্ট জিজ্ঞাসা করে, দেন হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সেম ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড বাই সি অ্যালোন ইন 2x ডেজ। বলছে তাহলে এই কাজেরই, এই টোটাল কাজেরই কত অংশ সি 2x দিনে শেষ করবে। তাহলে বলো এক্স মানে কত আমি পেয়ে গেলাম, এক্স মানে তো আমি পেয়ে গেলাম 57। কোশ্চেনে বলেছে 2x ডেজে সি কত কাজ করবে, তার মানে সি কতদিন কাজ করবে? 2x ডেজ। তাহলে 2x মানে কত? 57। তার মানে টোটাল কত দিন কাজ করবে, করার কথা বলেছে? সি 114 দিন যদি কাজ করে তাহলে কত ভাগ কাজ করবে টোটাল কাজের। আমাকে বলো সি একদিনে কত ভাগ কাজ করে, বলবো সি একদিনে স্যার 3 ভাগ কাজ করে, তাই তো। তাহলে সি যদি একদিনে 3 ভাগ কাজ করে তাহলে 114 দিনে সি কত ভাগ কাজ করবে, বলবো স্যার 114 গুণ 3, মানে টোটাল 342 ইউনিট কাজ করবে কে? সি 342 ইউনিটস কাজ করবে, ঠিক আছে। কিন্তু কোশ্চেনে জিজ্ঞাসা করেনি যে কত ইউনিট কাজ করবে, কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে কত ফ্র্যাকশন কাজ করবে টোটাল কাজের। তাহলে আমাদের টোটাল কাজ কত ছিল, বলবে স্যার 600। তাহলে এই 600-র মধ্যে সি কত কাজ করেছে 342। তাহলে এটা যখন 6 দিয়ে কাটবে তাহলে কত হবে? 57। আর নিচেরটা যখন 6 দিয়ে কাটবে তাহলে কত হবে? 100। তাহলে আমার অ্যান্সার কত বেরিয়ে গেল? আমার অ্যান্সার বেরিয়ে গেল, চলো অ্যান্সারটা আমি ওপরে লিখে দিই, অনেকের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে? বলবে স্যার 342কে 6 দিয়ে কাটলে 57, 600কে 6 দিয়ে কাটলে 100, ঠিক আছে। কত হবে? 100। তার মানে আমার অ্যান্সার হয়ে গেল যে সি টোটাল কাজের কত অংশ কাজ করে ফেলবে? সি টোটাল কাজের 57/100 কাজ করে ফেলবে। দেখো এই ধরনের কোশ্চেনটা অনেক লেন্দি কোশ্চেন দেখতে পারলে, কেন কি এটার কোনো শর্টকাট নেই। তার কারণ হলো কি প্রতিটা ডেটার সাথে ইন্টারকানেক্টেড আর একটা ডেটা, মানে একটা ডেটা বার করব তবেই আর একটায় আমি পৌঁছাতে পারবো। তো এই ধরনের কোশ্চেনকে এক্সামে প্রথমে তো কোনো দিন অ্যাটেম্প্ট করবে না। যদি এই ধরনের কোশ্চেন দেখো পড়ে মনে হলো যে একটু ডিফিকাল্ট, অনেক কটা ডেটা মিসিং আছে, তাহলে এই ধরনের কোশ্চেনকে আমি ছেড়ে দেবো। এই ধরনের কোশ্চেনকে ছেড়ে দিলে 1 নম্বর তোমাদের মাত্র মাইনাস হবে। কিন্তু এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে করতে গেলে 1.5 মিনিট চলে যাবে, 1 থেকে 1.5 মিনিট। এবার এই 1.5 মিনিটে তুমি 10টা জিকে টিক মারতে পারো, বা 4-5খানা রিজনিং করে নিতে পারো এই 1.5 মিনিটের মধ্যেই, বা 2-3টে ম্যাথ করে নিতে পারো। তাহলে এই ধরনের কোশ্চেনকে অ্যাভয়েড করাটা বেটার। হ্যাঁ, হাতে সময় আছে, তখন তুমি এই ধরনের কোশ্চেনকে কিন্তু অ্যাটেম্প্ট করবে, আদারওয়াইজ কিন্তু অ্যাটেম্প্ট করবে না ভুলেও। কেন কি অনেক টাইম কনজিউমিং কোশ্চেন ইচ্ছা করে দেওয়া হয় এই ধরনের কোশ্চেন এক্সামে, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে টেনশন করার নেই যে স্যার এই ধরনের কোশ্চেন তাহলে অনেক আসবে, আমি সবকটাই কি ছেড়ে দেবো? না, 25টা কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন বা 3টে কোশ্চেন এই ধরনের, মানে 2 থেকে 3টে কোশ্চেন এই ধরনের লেন্দি থাকে। বাকি কোশ্চেনগুলো কিন্তু ইজি টু মডারেট লেভেলই থাকে, সেটা এসএসসি সিজিএল বলো বা অন্যান্য যে কোনো এক্সাম বলো, ঠিক আছে। আমি সিজিএলের নাম বারবার এই কারণে নিই যে সিজিএলটা ওয়ান অফ দ্য টাফেস্ট কম্পিটিটিভ এক্সামের মধ্যে একটা, ঠিক আছে। চলো তাহলে এর সলিউশনটা ভালো করে দেখে নেবে, আমি স্টেপ বাই স্টেপ কিন্তু করিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 4 হলো টাইপ নাম্বার 5, এটা আবার নতুন টাইপ, এটা আবার নতুন টাইপ। তাহলে এই টাইপটা আমরা প্রথমে কিন্তু চলো এইখানেই দেখে নিই টাইপটা, এই কোশ্চেনটা দিয়ে টাইপটা আমরা দেখে নিই যে কীভাবে করতে হবে আমাদেরকে। দেখো এইখানে এই কোশ্চেনটা দেখো কি বলেছে যে ববিতা 1.25 টাইমস এফিসিয়েন্ট অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ দীপক। এফিসিয়েন্ট মানে কি জানো? যে ববিতা দীপকের থেকে 1.25 টাইমস গতি সম্পন্ন, মানে কাজ বেশি করতে পারে। এই কথাটার মানেটা কি? মানে এফিসিয়েন্ট মানে হলো আসলে স্পিড, এফিসিয়েন্ট মানে হলো আসলে স্পিড, মানে ওয়ার্ক বাই টাইম হয় স্পিড,
এটা, বা আমরা পড়েছি না যে স্পিড ইন্টু টাইম ডিস্টেন্স, এখান থেকেই আমরা স্পিড বার করে নিতাম, সেটাই। তাহলে এফিসিয়েন্ট ইকুয়াল টু কিন্তু স্পিড বোঝায়, আর ডিস্টেন্স ইকুয়াল টু ওয়ার্ক বোঝায় এখানে, যেহেতু এটা টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার। তাহলে চলো আমরা আগে প্রথমে এখানে বুঝে নিই কনসেপ্টটা কি, এই ধরনের ম্যাথ যদি এবার আসে কীভাবে সলভ করব। তাহলে আমরা সিম্পল ববিতা আর কে আছে দীপক, আমরা রেশিওতে সলভ করব অলওয়েজ। তাই দুজনের এফিসিয়েন্সি বা স্পিডের রেশিও কি বলে দিয়েছে, স্পিড আর এফিসিয়েন্সি কি বলে দিয়েছে, বলেছে যদি দীপক 1 হয় তাহলে ববিতা 1.25 হবে, এটাই তো বলেছে, দীপকের থেকে ববিতা 1.25 টাইমস, এটাই বলেছে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস বুঝবে যে অনুপাত কোনোদিন দশমিকে হয় না বা ভগ্নাংশে হয় না, অনুপাত সবসময় কিন্তু ইন্টিজারে হয়, ঠিক আছে, অনুপাত কিন্তু সবসময় ইন্টিজারে হয়। তো ইন্টিজার বলতে কি পূর্ণ সংখ্যায় হয়, মানে কোনোদিন অনুপাত এমন হবে না যে 0.5 1.5 লিখে দেবো এটা অনুপাত স্যার, না এটা হবে না। কোনোদিন এটাও হবে না যে 1/2 আর 3/5 এটাও অনুপাত না, ঠিক আছে, এটাও হবে না, কেন ভগ্নাংশে আর দশমিকে অনুপাত হয় না। হ্যাঁ, অনুপাত এইটা হতে পারে 5:7, ঠিক আছে। আবার অনুপাত এটাও না, দেখে নাও আমি বেসিক জিনিস কিন্তু কভার করছি, অনুপাত কিন্তু এটাও না, কেন অনুপাত মানেই হলো যে কোনো সংখ্যার সব থেকে লিস্ট ফর্মে লেখা, যে কোনো সংখ্যাকে তার লিস্ট ফর্মে লেখা, মানে সব থেকে ছোট আকারে লেখা। কিন্তু এখানে দেখো এটা কি অনুপাত, এটা পূর্ণ সংখ্যায় আছে, কিন্তু এটা কি অনুপাত বলবো না, কেন এই 4কে 2 দিয়ে কাটতে পারবো, এই 6কে 3 দিয়ে মানে 2 দিয়ে কেটে 3 করতে পারবো, মানে আর কাটাকুটি যাবে না। তাই আসল অনুপাত হলো কিন্তু 2:3 না কি 4:6, বোঝা গেছে। তার মানে অনুপাত সবসময় পূর্ণ সংখ্যায় তো হবে, কিন্তু তার সব থেকে ছোট ফর্মে হবে, সব থেকে ছোট আকারে। চলো তাহলে এবার এটাতে আসি, এটাতে যদি আমি দশমিক এখান থেকে তুলি, তাই দশমিক তুললে নিচে কত আছে 100, আমি জানি এই রেশিও সাইন মানেই হলো ভাগ, তো এই 100টা এদিকে গেলে কি হয়ে যাবে, 100টা গুণ হয়ে যাবে 1-এর সাথে, আর নিচে থেকে 100টা কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, তাই তো। তাহলে আমাকে বলো এবার 125 আছে, এই 125কে আমি কত দিয়ে কাটবো, বলবো স্যার 125কে আপনি 25 দিয়ে কাটুন 5, আর 100কে আপনি 25 দিয়ে কাটুন তাহলে 4, তার মানে এদের স্পিডের রেশিও কি হয়ে গেল, এদের স্পিডের রেশিও আমাদের হয়ে গেল 5:4, তাহলে এদের স্পিডের রেশিও আমাদের বা এফিসিয়েন্সির রেশিও হয়ে গেল 5:4। এবার আমাকে কোশ্চেনে কি বলেছে দেখো, নেক্সট আমরা রেশিওটা পেয়ে গেলাম, রেশিওটা নিজের মতো করে তৈরি করে নিলাম। এবার বলেছে যে তারা দুজনে কাজ করলে তারা পুরো কাজটা কত দিনে শেষ করতে পারে, 40 দিনে শেষ করতে পারে। তার মানে পুরো কাজটা কতটা, এটা কিভাবে বার করব, বলবো স্যার দুজন মিলে তাহলে একদিনে কত ইউনিট কাজ করে, আমি ধরলাম ববিতা একদিনে 5 ইউনিট কাজ করে, আর দীপক একদিনে 4 ইউনিটস কাজ করে। তাই টোটাল দুজন মিলে একসাথে কাজ করলে কত ইউনিটস কাজ করবে, 9 ইউনিটস কাজ করবে, তাই তো, দুজন মিলে কাজ করবে 9 ইউনিটস। তাই দুজনের কতদিন সময় লেগেছে, দুজনের সময় লেগেছে 40 দিন, তাহলে 9 × 40 মানে টোটাল কাজ কত 360 ইউনিটস, টোটাল 360 ইউনিটসের কাজ, ঠিক আছে। টোটাল যদি 360 ইউনিটসের কাজ হয়, এবার বলেছে এই কাজটাই যদি দীপক একা করতো তাহলে কত দিন নিত, তাহলে দীপক একদিনে কত করে কাজ, বলবে স্যার দীপক একদিনে 4 ইউনিট কাজই করতে পারে। তাই দীপক যদি একদিনে 4 ইউনিট কাজ করতে পারে, তাহলে 360 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, বলবে 360/4 মানে 90 দিন সময় লাগবে, এটাই আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার, ঠিক আছে, 90, অপশন নাম্বার বি, ঠিক আছে। তাহলে 4 নম্বর কোশ্চেন আমাদের হলো টাইপ নাম্বার 5-এর, ঠিক আছে। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখব। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, সিপিইউ 2024-এর কোশ্চেন, এটা বলেছে তরুণ ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ তৃপ্তি ইন ডুইং আ ওয়ার্ক, মানে কি, মানে হলো তরুণ আছে এখানে আর তৃপ্তি আছে, বলছে তরুণ দ্বিগুণ এফিসিয়েন্ট কার থেকে, তৃপ্তির থেকে, মানে তৃপ্তি যদি 1 ইউনিট কাজ করে তরুণের লাগবে, আর তরুণ সেই সময়ে 2 ইউনিট কাজ করে দেবে, এটা এদের স্পিড।
কোশ্চেনে বলেছে টুগেদার দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 16 days। একই রকম কোশ্চেন, আমাকে বলো দুজনে তাহলে একদিনে কত ইউনিট কাজ করে, বলবে স্যার 2 + 1 3 ইউনিট কাজ তারা দুজনে একদিনে করতে পারে, তাই তো? দুজনে একদিনে তাহলে করবে 3 ইউনিট কাজ। বলেছে দুজনে 16 দিনে একটা কাজকে কমপ্লিট করে দিতে পারে, দুজনে 16 দিনে একটা কাজকে কমপ্লিট করে দিতে পারে। তাহলে টোটাল কাজ তার মানে তারা কত করেছে? তারপর টোটাল কাজ তার মানে তারা করেছে 3 × 16 মানে 48 ইউনিট কাজ টোটাল করতে হয়েছে তাদের। তার মানে পুরো কাজটা কত ইউনিটের ছিল? 48 ইউনিটের ছিল। কোশ্চেনে বলেছে এই কাজটাই যদি তৃপ্তি একা করতো তাহলে কতদিন সময় লাগতো, যদি এই কাজটাই তৃপ্তি একা করতো কতদিন সময় লাগতো। তাহলে 48 ইউনিট কাজ যদি তৃপ্তি একা করতো, তৃপ্তি একদিনে কত কাজ করে? 1 ইউনিট, তার মানে 1 দিয়ে ভাগ করবো, তাহলে টোটাল কতদিন সময় লাগবে তৃপ্তির? 48 দিন সময় লাগবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, অপশন নম্বর বি। ঠিক আছে, একদম ইজি ছিল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে পি ইজ 2 times efficient than Q, P is able to complete a piece of work in 40 days less than Q। ঠিক আছে, working together the whole number of days taken by them to complete the work is round of the nearest integer, মানে এটা নিশ্চয়ই দশমিকে আসবে বা ভগ্নাংশে আসবে, সেটাকে বলেছে কাছাকাছি পূর্ণ সংখ্যায় কত হবে সেটা বলো। দেখো এই কোশ্চেনটা দেখবে, কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, সিম্পল কোশ্চেন। বলেছে পি ইজ 2 times এফিসিয়েন্ট দেন কিউ, তার মানে কি? তার মানে হলো পি আর কিউ স্পিডের রেশিও কি হবে? বলবো স্যার কিউ যদি 1 হয় তার মানে পি হবে 2, এটাই কোশ্চেনে বলেছে। এবার আমাকে একটা কথা বলো, আমরা একটা সিম্পল জিনিস জানি, একটা সিম্পল ফর্মুলা, যে স্পিড ইনটু টাইম হয় ডিস্টেন্স। আর যদি আমরা বার করতে যাই স্পিড, তাহলে বলবো স্পিড মানে হয় ডিস্টেন্স বাই টাইম, তার মানে স্পিডের উল্টো টাইম হয়। বা আমরা এইভাবেও লিখতে পারি যে স্পিড ইকুয়াল টু 1/t, এটাও আমরা বলতে পারি, তাই তো, যে স্পিডের উল্টো টাইম। তার মানে কি, এটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি যে স্পিডের উল্টো টাইম কেন, তার কারণ হলো যখন ধরো স্পিড বেশি থাকে তখন কোনো একটা জায়গায় পৌঁছাতে কম সময় লাগে, কিন্তু যদি স্পিড কম থাকে তাহলে কোনো একটা জায়গায় পৌঁছাতে কি লাগবে? বেশি সময় লাগবে। তার মানে ঠিক স্পিডের উল্টো টাইম না, যে স্পিড যদি বাড়ে তাহলে টাইম কমবে, আর টাইম যদি কমে তার মানে স্পিড বাড়বে। ঠিক মানে উল্টো সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক বা ইনভার্সলি প্রপোর্শনাল এদের রিলেশনটা। ঠিক আছে, একই রকমভাবে তাহলে স্পিডের রেশিও যদি 2:1 হয়, তার মানে টাইমের যে রেশিওটা হবে এদের, ঠিক আছে, সেটা কি হবে? 1:2, এটা আমরা বলতে পারি 1:2 হবে। এটা কিন্তু টাইপ নাম্বার 5-এর ভ্যারাইটি নাম্বার 2, ঠিক আছে, যেখানে একটু আলাদা বাকি অঙ্কগুলোর থেকে। এটা ভ্যারাইটি নাম্বার 2 টাইপ নাম্বার 5-এর, লিখে নিতে পারো, টাইপ নাম্বার 5-এর ভ্যারাইটি নাম্বার 2। ঠিক আছে, তাহলে আমাকে বলো, তার মানে পি এর যদি একদিন সময় লাগে, তাহলে কিউর কতদিন সময় লাগবে সেই কাজটাকেই করতে? 2 দিন। পি যদি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে কিউ একদিনে কত ইউনিট কাজ করবে? 1 ইউনিট কাজ করবে, তাই তো? বলবে হ্যাঁ। এবার আমাকে বলো, তার মানে আমি বলতে পারি যে পি এর কদিন সময় লাগে, আমি এখানে আমার রেশিও দিয়ে আমি যদি বলি, আমার রেশিও অনুযায়ী পি এর 1 দিন সময় লাগে, আর কিউর কদিন সময় লাগে? 2 দিন সময় লাগে। এবার যদি আমি বলি টোটাল ওয়ার্ক কত, আমি যদি বলি টোটাল ওয়ার্ক কত, তাহলে তুমি কি বলবে? যে স্যার টোটাল ওয়ার্ক হবে আপনার পি আর কিউর 1 আর 2 এর লসাগু মানে 2, তার মানে টোটাল ওয়ার্ক কত ইউনিট? 2 ইউনিটস, এটাই তুমি বলবে হ্যাঁ। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে পি একদিনে 2 ইউনিট কাজ করে, এটাই। আর কিউ 2 দিনে 2 ইউনিট মানে একদিনে 1 ইউনিট কাজ করে। ঠিক আছে, চলো এতটা জানা গেল। কোশ্চেনে কি বলেছে যে P is able to complete a piece of work 40 days less than Q, মানে যদি P একা কাজ করে তাহলে P Q এর থেকে 40 দিন কম সময় নেবে কাজটাকে শেষ করতে। এই কথাটার মানে কি? দেখো আমার এই রেশিও অনুযায়ী
পি কিউ এর থেকে কত সময় কম নিচ্ছে, কতদিন কম সময় নিচ্ছে? বলবে স্যার কিউ যেটা 2 দিন নেয় 2 ইউনিট কাজ করতে, পি একদিনেই 2 ইউনিট কাজ করে দেয়, তার মানে পি একদিন লেস নিচ্ছে আমার কনসেপ্ট অনুযায়ী। যে কিউ এর থেকে পি কদিন কম নিচ্ছে? একদিন। তখন কত কাজ আছে? তখন টোটাল কাজ 2 ইউনিট কাজ। তার মানে একদিন যখন কম নিচ্ছে আমার কনসেপ্ট অনুযায়ী, তখন আমারও কনসেপ্ট অনুযায়ী টোটাল কাজ কত? 2 ইউনিটস। ঠিক আছে, বোঝা গেল এতটা? ধ্যান দিয়ে শুনবে, আমি কিন্তু আস্তে আস্তে এই কারণেই করছি যে প্রতিটা কোশ্চেন যাতে বুঝতে পারো যে এই কিউ এর থেকে পি কদিন কম নিচ্ছে? একদিন কম নিচ্ছে। আর এই একদিন কম নিচ্ছে যখন, তখন আমার টোটাল কাজ কত? 2 ইউনিট। ঠিক আছে, কোশ্চেনে বলেছে 40 দিন কম নিয়েছে, তার মানে আমি বলতে পারি এই আমার একদিন কম নেওয়া মানেই 40 দিন কম নেওয়া। আসলে মানে কত গুণ? 40 গুণ একের, 40 গুণ। আসলে অ্যাকচুয়াল কতদিন কম নিচ্ছে? 40 দিন কম নিচ্ছে। তাহলে যদি আমার কনসেপ্ট অনুযায়ী টোটাল কাজ 2 ইউনিট থাকে, তার মানে আসলে টোটাল কাজ কত? এই 2-এর 40 গুণ। কেন? টাইমের সাথে ওয়ার্কের সমান, এদের যে সম্পর্কটা প্রপোর্শনাল সবসময়। ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে টোটাল কাজ আমার কত হবে? বলবে স্যার 80 ইউনিট। তার মানে 40 দিন যখন আমার কম নিচ্ছে তখন ওর, তার মানে টোটাল কাজ, আসলে টোটাল কাজ কত? 2-এর 40 গুণ 80 ইউনিট। যেমন এখানে আমার 1-এর 40 গুণ 40 দিন কম নিচ্ছে, তাই তো? 40 দিন লেস নিচ্ছে। এবার কোশ্চেনে আমি জেনে গেলাম যে টোটাল কাজটা কত? 80 ইউনিটের কাজ। আমি জেনে গেলাম টোটাল কাজটা 80 ইউনিটের কাজ। কোশ্চেনে কি বলেছে? যে যদি তারা দুজনে একসাথে কাজটা করে তাহলে কত দিনে কমপ্লিট করবে, এটাই বলেছে কোশ্চেনে। তাহলে তারা দুজনে একদিনে কত ইউনিট কাজ করে? বলবে স্যার 2+1, 2+1, টোটাল দুজন মিলে একদিনে কাজ করে, পি আর কিউ দুজন মিলে একদিনে কাজ করে 2+1, 3 ইউনিট। তাই তো? তাই তো ওদেরকে টোটাল কত ইউনিট কাজ করতে হবে? ওদেরকে টোটাল তো কাজ করতে হবে 80 ইউনিট। ওদেরকে টোটাল 80 ইউনিট কাজ করতে হবে। তাহলে এই 80 ইউনিট কাজ করতে সময় কত নেবে? বলবো স্যার 80/3। আর এই 80/3 মানে কত হয়? 26×2-3 দিন, বা 26×6=6। কিন্তু বলছে এটা কার কাছাকাছি? বলছে নিয়ারেস্ট ইন্টিজার। তাহলে 26×6=6টা অপশনের কার কাছাকাছি? বলবে স্যার 27-এর কাছাকাছি। তাহলে অ্যান্সার হবে 27। এবার অনেকে বলবে স্যার 26-এর কাছাকাছি না কেন? কেন কি 0.5-এর পরে সেটা পরের ডিজিটের কাছাকাছি হয়ে যায়। মানে যদি এমন হতো যে 26.40, তাহলে আমি করতাম কিন্তু অ্যান্সার 26। কিন্তু যেহেতু বলেছে 26.66 হয়ে গেছে, তাহলে তখন এটা নিয়ারেস্ট কার? 27-এর। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের 27। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কি বলেছে? বলছে ইফ 4 মেন, এটা হলো ভ্যারাইটি নাম্বার 3, টাইপ নাম্বার 5-এর ভ্যারাইটি নাম্বার 3, টাইপ নাম্বার 5 এর ভ্যারাইটি নাম্বার 3। বলছে ইফ 4 মেন or 6 বয়েজ ক্যান ফিনিশ আ পিস অফ ওয়ার্ক ইন 20 days। কথাটার মানে কি? বলছে 4টে মেন একটা কাজ 20 দিনে করতে পারে, অথবা বা 6টা বয় সেই কাজটাই 20 দিনে করতে পারে, এটা বলেছে। এবার এখানে কনসেপ্টটা একটুখানি আলাদা দেখবে। কি বলছে? এতক্ষণ আমরা যতগুলো ম্যাথ করেছি সব জায়গায় দেখেছি এ একা এত দিনে কাজ করে, বি একা এত দিনে কাজ করে, বেনি এত দিনে করে, ডেভিড এত দিনে করে। ঠিক আছে, সব একা কত দিনে পুরো কাজটা করতে পারে সেই ডেটাটা দেওয়া থাকতো। এবার এই ধরনের কোশ্চেনে কি বলেছে? 4টে মেন কত দিনে করতে পারে, 6টা বয় 20 দিনে করতে পারে। মানে ডিরেক্টলি কোথাও বলে দেয়নি যে একটা মেন কত দিনে করে বা একটা বয় কত দিনে করে। তাহলে আমাদেরকে কিন্তু বের করতে হবে একটা মেন কত দিনে করে আর একটা বয় কত দিনে করে, এটা অলওয়েজ আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে দেখি কিভাবে বের করতে পারি। আমাকে বলো 4টে মেন যদি একটা কাজ 20 দিনে করতে পারে, তাহলে একটা মেন কি বেশি দিন সময় নেবে না কম দিন সময় নেবে? বলো, বেশি দিন তো। তাহলে একটা মেন করলে বেশি দিন সময় নেবে, কেন? 4টে মেন যে কাজটা
করতে 20 দিন সময় নেয়, একটা মেন তো কম কাজ করতে পারবে, কেন একাই খাটতে হবে, পুরো কাজটা করতে হবে একাকে, তাহলে সময়টা বেশি দিন লেগে যাবে। তাহলে আমার একটা মেন কতদিন সময় নেবে? একটা মেন সময় নেবে 80 দিন। কী করে বেরোলো? এই যে চারটে মেন 20 দিন, তাহলে 4 20 80, তাহলে একটা মেনের 80 দিন সময় লাগে। একইভাবে সিমিলারলি ছটা বয়ের কতদিন লাগবে? 120 দিন, তাহলে ছটা বয়ের লাগবে 120 দিন। তার মানে ছটা বয়ের 20 দিন লাগে, তাহলে একটা বয়ের কত দিন লাগবে? 120 দিন। চলো এবার আমাকে বলো, তাহলে এবার আমি সেম হয়ে গেল আগের মতনই, টোটাল ওয়ার্ক কত? বলবে স্যার টোটাল ওয়ার্ক হয়ে গেল 240 ইউনিটস। তা 80 দিনে 240, তাহলে একদিনে 3, 120 দিনে 240, তাহলে একদিনে 2 ইউনিট। বোঝা গেছে? চলো কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে? 6টা মেন আর 11টা বয় কাজটা কত দিনে শেষ করে দেবে। তাহলে আমাকে বলো একটা মেন একদিনে কত করে বেরিয়েছে? বলবে একটা মেন স্যার একদিনে বেরিয়েছে 3 ইউনিট। তাহলে 6টা মেন একদিনে কত করবে? 6টা মেন আর প্লাস 11টা বয় বলেছে তো, তাহলে একটা মেন যদি একদিনে 3 ইউনিট করে, তাহলে 6টা মেন একদিনে কত করবে? আর 11টা বয়, একটা বয় যদি একদিনে 2 ইউনিট করে, তাহলে 11টা বয় একদিনে কত করবে? 11 গুণ 2 আর 6 গুণ 3 মানে 18 প্লাস 22, তার মানে এরা 6টা মেন আর 11টা বয় মিলে একদিনে কত ইউনিট কাজ করে দিতে পারবে? 40 ইউনিট কাজ করে দিতে পারবে, তাই তো? 40 ইউনিট কাজ করে দিতে পারবে। তাহলে ওদেরকে কত ইউনিট কাজ করতে হবে? 6টা মেন আর 11টা বয়কে? বলবে স্যার 240 ইউনিটই তো কাজ আছে, 240 ইউনিট কাজ করতে হবে। তাহলে 240 ইউনিট কাজ করতে কত সময় নেবে? বলবে স্যার 240 বাই 40 কত সময় লাগবে? 6 দিন, 6 ডেজ। এটাই অ্যান্সার, অপশন নাম্বার দিল্লি, ডি ফর দিল্লি। বোঝা গেছে? বলো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে? ইফ 2 মেন অ্যান্ড 4 বয়েজ, একই ধরনের কোশ্চেন, এটা তোমরা করবে, একই ধরনের কোশ্চেন আছে, এটা তোমরা করে ফেলবে। চলো নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 9 বলছে আফটার ওয়ার্কিং অ্যালোন ফর 12 days রিনা ফাইন্ডস দ্যাট অনলি 10% অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। ঠিক আছে, বলছে 12 দিন পর রিনা দেখছে যে টোটাল কাজের মাত্র 10% কমপ্লিট হয়েছে। তার মানে রিনা 10% কাজ 12 দিনে করতে পারে, এটা বলতে পারি। এবার যে কোনো কাজ আমি জানি 100% হয়, তাহলে রিনা যদি 10% কাজ 12 দিনে করে, তাহলে পুরো কাজটা কত দিনে করবে? তাহলে বলবো স্যার 10% কাজ করে 12 দিনে, তার মানে রিনা 100% কাজ করে কত দিনে? 120 দিনে। এটা জেনে গেলাম, ঠিক আছে। নেক্সট, তার মানে রিনা পুরো কাজটা 120 দিনে করতে পারে। নেক্সট কি বলেছে? সি এমপ্লয়েজ প্রিয়া হু ইজ 40% মোর এফিসিয়েন্ট দেন রিনা। এবার রিনা কি করেছে? রিনা কি করেছে? প্রিয়া বলে একজনকে মানে কাজে রেখেছে। কেন কাজে রেখেছে? তার মনে হচ্ছিল যে সে অনেক স্লোলি কাজটা করছে, তাহলে আরেকজনকে কাজে রাখি যে আমার থেকে বেশি স্পিডে কাজ করে, তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে। তাহলে রিনা কি করেছে? 40% বেশি গতিসম্পন্ন বা এফিসিয়েন্ট ওয়ার্কার প্রিয়াকে কাজে রেখেছে। তার মানে বলতো যে 40% বেশি গতিসম্পন্ন এফিসিয়েন্ট মানে যদি রিনা 100 করে, তাহলে প্রিয়া নিশ্চয়ই 140 কাজ করবে, এটাই এদের স্পিড, তাই তো? এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে? এটা 7, আর এটাকে যদি কাটাকাটি করি 20 দিয়ে, তাহলে কত হবে? এটা 5। 7 20 140, 5 20 100। তার মানে এদের স্পিডের রেশিও কত? 7:5। তাহলে টাইম ঠিক স্পিডের উল্টো হয়, তাহলে বলবো 5 আর 7, এটাই বলবো, তাই তো? যে যদি একটু আগেও আমরা করেছি যে স্পিডের উল্টো হয় টাইম আর টাইমের উল্টো হয় স্পিড, তাহলে এখানে স্পিডের রেশিও কত পেয়েছিলাম? 7 আর 5 কোশ্চেন অনুযায়ী। আর ঠিক টাইম তাহলে কত হবে? 5 আর 7। চলো ঠিক আছে, এবার নেক্সট স্টেপ কি করব আমরা? আমরা জানি রিনার তো টাইম জানি, কিন্তু আমরা প্রিয়ার টাইম জানি না। তাহলে প্রিয়ার টাইম আমাকে বার করতে হবে, তাহলে আমাকে রিনার দ্বারা প্রিয়ার টাইম বার করতে হবে। তাহলে আমি দেখি রিনার কত টাইম লেগেছে আমার রেশিও অনুযায়ী।
বলবে রেশিও অনুসারে স্যার আপনার টাইম লেগেছে 7, তাই তো? তার মানে আমি বলতে পারি যে রিনার রেশিওতে টাইম লেগেছে 7, কিন্তু অ্যাকচুয়াল দিন কত লেগেছে? অ্যাকচুয়াল মানে আসলে কত লেগেছে? আসলে লেগেছে 120 দিন, তাই তো? তাহলে প্রিয়ার রেশিও অনুযায়ী কত টাইম লেগেছে? বলবো স্যার 5। তাহলে 7 মানে যদি 120 হয়, 7 মানে যদি 120 হয়, তাহলে 5 মানে কত? বলবে স্যার 5 গুণ 120/7। তার মানে আমি যদি এটাকে বলি তাহলে বলতে পারি 600/7 দিন লেগেছে স্যার। তার মানে প্রিয়া যদি কাজটাকে একা করতো তাহলে প্রিয়ার কতদিন সময় লাগতো? 600/7 দিন। এবার মাথায় আসতে পারে যে প্রিয়া একদিনে মানে প্রিয়া পুরো কাজটা একা করবে, এটা আমি কেন জানতে চাইলাম? কেন কি আমি যদি না জানি তাহলে টোটাল ওয়ার্ক কতটা হবে আমি জানতে পারবো না, ঠিক আছে? আর প্রিয়া একদিনে কত করে, রিনা একদিনে কত করে সেটাও জানতে পারবো না। এই কারণে আমি প্রিয়ার টোটাল কাজটা একা করলে কত দিনে করতে পারবে সেটা বার করলাম। যেমন রিনার একদিন একা কত দিনে করবে? 120 দিনে। তাহলে প্রিয়া একদিনে কত মানে টোটাল কাজটা কত দিনে করবে? 600/7 দিনে। এবার লাস্টে কোশ্চেন কি জিজ্ঞাসা করেছে? বলছে হাউ মেনি মোর ডেজ উইল দে টুগেদার টেক টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। হাউ মেনি মোর ডেজ বলছে আর কতদিন সময় নেবে পুরো কাজটাকে কমপ্লিট করতে। আমাকে বলো টোটাল কাজটা কত ছিল? টোটাল কাজ আমি যদি বার করি তাহলে বলবো স্যার টোটাল কাজ আমাকে বার করতে হবে, তাহলে টোটাল কাজটা আমি বার করি। কীভাবে বার করবো? আমি বলবো স্যার রিনা কাজটাকে করে 120 দিনে আর প্রিয়া কাজটাকে করে 600/7 দিনে। তাহলে টোটাল কাজ কি করে বার করে? আমরা তো কালকে থেকে করছি এই চ্যাপ্টারটা। টোটাল কাজ করবো এই দুটোর লসাগু। এই দুটোর লসাগু কত? বলবো স্যার 600। 120 আর 600/7 লসাগু হলো 600। তাহলে 120 দিনে 600, তাহলে একদিনে কত? 5। তাহলে 600 দিনে 600/7 দিনে 600, তাহলে একদিনে কত? 7, তাই তো? তাহলে আমি বলতে পারি যে রিনা একদিনে করে 5 ইউনিট কাজ আর প্রিয়া একদিনে করতে পারে 7 ইউনিট কাজ, তাই তো? এই আমাদের রেশিওতেও বেরিয়েছিল 7 ইউনিট আর 5 ইউনিট। তাহলে কোশ্চেন আবার আসতে পারে যে স্যার এখান থেকেই কেন করে দিলেন না, এটা আবার কেন বার করলেন? কেন কি আমি টোটাল কাজটা কি করে জানবো এই টোটাল কাজটা কত দিনে হয়, ঠিক না? টোটাল কাজটা কত দিনে জানবো? তাহলে আমি একটা জিনিস করতে পারি যে টোটাল কাজ কত ছিল? 600 ইউনিট, ঠিক? তাহলে 600 ইউনিট কাজ, এই 600 ইউনিট কাজের মধ্যে রিনা তো অলরেডি 10% কাজ করে দিয়েছিল। এই যে 10% কাজ করে দিয়েছিল কত দিনে? 12 দিনে। তাহলে 600 ইউনিট কাজের মধ্যে 10% কাজ অলরেডি রিনা করে দিয়েছিল। তা রিনা একদিনে কত ইউনিট কাজ করে? রিনা একদিনে 5 ইউনিট কাজ করে স্যার, একদিনে 5 ইউনিট কাজ করে, ঠিক তো? তাহলে 12 দিন কাজ করেছিল, বা বলতে পারি 610% কাজ করেছিল। ডাইরেক্ট 610%ই বার করে দিই। 610% কত হয়? 60 হয়। তাহলে 600 ভাগ কাজ ছিল, তার মধ্যে 60 ভাগ কাজ অলরেডি করে চলে গেছে। ডাইরেক্ট 610%ও বার করতে পারি 60। আবার রিনা একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে 12 দিন কাজ করে গেছিলো, তাহলে 60 ভাগ কাজ করে গেছিলো। ব্যাপার একই যেভাবেই বার করি, ঠিক আছে? তাহলে টোটাল কাজ এখনো কত বাকি আছে? 540 ইউনিট কাজ এখনো বাকি আছে স্যার, 540 ইউনিট কাজ এখনো বাকি আছে। তো এই কাজটা এবার কারা করবে? বলেছে দুজন মিলে করবে। তাহলে আরও কত দিন লাগবে? এটাই কোশ্চেন। তাহলে আমাকে বলো দুজন মিলে একদিনে কত করে? বলবে স্যার রিনা আর প্রিয়া একদিনে করে 5 + 7 12 ইউনিটস কাজ একদিনে করে। এটা তাহলে কত ইউনিট কাজ বাকি আছে? বলবে স্যার 540 ইউনিট কাজ বাকি আছে। তাহলে একদিনে যদি 12 ইউনিট কাজ করে তাহলে 540 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? বলবে স্যার 540/12 মানে হয়ে গেল আমাদের 4 12 48, 6 5 12 60, মানে 45 দিন সময় লাগবে, ঠিক আছে? 45 দিন সময় লাগবে। এটাই আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি। বোঝা গেল? অপশন নাম্বার সি এটাই আমাদের অ্যান্সার। সুন্দর কোশ্চেন ছিল। এখানে টোটাল ওয়ার্কটা আর একভাবেও বার করতে পারতে, যে এইখানে যখন আমরা জেনে গেছিলাম যে পি একদিনে 7 ইউনিট আর একদিনে 5 ইউনিট, টোটাল 12 ইউনিট, তাই তো?
টোটাল কত লেগেছিল, একদিনে কত করে 12 ইউনিট কাজ করে, বের করা যেত কি, একদিনে যদি 12 ইউনিট কাজ করে, না চলো ঠিক আছে 600, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, বলেছে টু ডু আ সার্টেন ওয়ার্ক এফিসিয়েন্সিস অফ এ অ্যান্ড বি আর 7:5, 7:5 অলরেডি বলে দিয়েছে, বলছে এ আর বি এর এফিসিয়েন্সি 7 আর 5, মানে কি স্পিড, মানে এ 7 ইউনিট কাজ করলে একদিনে, বি একদিনে 5 ইউনিট কাজ করবে। কোশ্চেন বলছে দুজনের 17.5 দিন টাইম লেগেছে। একদিন বলো, একটা কথা বলো যে 7 ইউনিট যদি এ একদিনে করে, বি যদি একদিনে 5 ইউনিট করে, তার মানে দুজন মিলে একদিনে কত ইউনিট কাজ করবে, বলবে স্যার 12 ইউনিট কাজ করে দেবে দুজন মিলে, দুজন মিলে একদিনে 12 ইউনিট কাজ করে দেবে। তা দুজন মিলে যদি 12 ইউনিট কাজ করে দেয় আর টোটাল কাজটা করতে লেগেছে 17.5 দিন, তার মানে টোটাল 17.5 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে টোটাল কাজ, তাই তো। তাহলে 17 দিনে কত পড়বে, 120, 7×12 = 208, 208 আর 6 214, 208 আর 216, আই থিঙ্ক 216, তাই তো। দেখি 17 × 10 170, 17 × 2 = 34, 204, 204, 210, 210, ঠিক আছে, তাহলে হচ্ছে 210, টোটাল কাজ কত, 210 ইউনিটসের টোটাল কাজ। কোশ্চেন বলছে ইন হাউ মেনি ডেজ উইল বি অ্যালোন কমপ্লিট দ্য 50% অফ দ্য ওয়ার্ক, বলেছে তাহলে কত দিনে বি এই কাজটার 50% করে দেবে। তাহলে একটা জিনিস বলো, 210-এর 50% কত, বলবে স্যার 105। এবার অনেকে যারা একদম বিগিনার কীভাবে বার করবে, 210 কত পার্সেন্ট বলেছে, 50%, তাহলে 50% লিখে দাও, লিখে দিলে এবার পার্সেন্ট সাইনটা যেই এখান থেকে মুছে দেবে, সেই নিচে কি হয়ে যাবে না, 100 বসে যাবে। তো এই জিরো এই জিরোর সাথে কাটলো, এই জিরো এই জিরোর সাথে কাটলো, তাহলে 21 × 5 কত হয়ে গেল, 105। তার মানে এই 105 ইউনিট কাজ করতে হবে কাকে, বলছে বি একা কত দিনে করবে, 50% কাজ, এই কাজটার 50% 105 ইউনিট কাজ হয়, এই 105 ইউনিট কাজ বি কত দিনে করবে। তাহলে আমাকে বলো যে বি একদিনে কত করে, বলবে 5 ইউনিট, তাহলে 105 ইউনিট কাজ করতে কত লাগবে, 105/5 মানে 21 দিন সময় লাগবে, এটাই অ্যান্সার। বোঝা গেল, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। চলো কোশ্চেন নাম্বার 11 দেখবো। কোশ্চেন নাম্বার 11 বলছে রবার্ট টেক্স টুয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ, এটা হলো আমাদের টাইপ নাম্বার 5-এর ভ্যারাইটি নাম্বার 4, ঠিক আছে, টাইপ 5ই চলছে, তার ভ্যারাইটি নাম্বার 4 এটা, ঠিক আছে। বলছে রবার্ট 2 গুণ টাইম নেবে কার থেকে, টমের থেকে, আর 3 গুণ টাইম নেবে কার থেকে, জর্জের থেকে। রবার্ট রবার্ট 2 গুণ টাইম নেবে টমের থেকে আর 3 গুণ টাইম নেবে জর্জের থেকে একটা কাজকে করতে, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে করব, এই ধরনের ম্যাথকে আমরা প্রথমে লিখব টম, তারপরে রবার্ট, তারপরে জর্জ। এটা নতুন কনসেপ্ট, মাথায় রাখবে, ঠিক করে দেখবে এই অঙ্কটা, ঠিক আছে। প্রথম কন্ডিশন কি বলেছে, রবার্ট টোয়াইস অ্যাজ মাচ, রবার্ট টেক্স টোয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ টম, তার মানে টমের থেকে 2 গুণ টাইম নেবে রবার্ট। তার মানে টম যদি 1 টাইম নেয় তাহলে রবার্ট 2 গুণ টাইম নেবে, মানে 2 টাইম নেবে, এটাই তো। এটা টাইমের রেশিও চলছে, হ্যাঁ, এটা আমরা রেশিও মেথডে করছি, টাইম এটা, কারণ সব টাইমই বলা আছে। এবার লাস্ট ঘরটা আছে আমাদের ফাঁকা, তাহলে লাস্ট ঘরে আমরা কি লিখবো, লাস্ট ঘরে আমরা লিখবো যে সংখ্যাটা আমরা লাস্টে লিখেছি সেটাই রিপিট করে দেবো, এটাই শর্টকাট, ঠিক আছে, এটাই শর্টকাট। তাহলে আমরা কি লিখবো, যদি টমের 1 টাইম লাগে তাহলে রবার্টের কত টাইম লাগবে 2, আর লাস্ট ঘরটা ফাঁকা ছিল তাহলে লাস্ট সংখ্যাটাই রিপিট। এবার কোশ্চেনে বলেছে নেক্সট লাইনে বলেছে এবং থ্রাইস টাইম নেবে কার থেকে, জর্জের থেকে, কে, রবার্ট। তার মানে জর্জ যদি আমাদের 1 টাইম নেয়, তার মানে রবার্ট কত নেবে, থ্রাইস মানে 3 গুণ সময় নেবে, মানে 3 সময় নেবে। তাহলে এই ঘরটা আবার ফাঁকা, তাহলে এখানে কি রিপিট করবো, বলবে এই 3টা, ঠিক আছে। ব্যাস আমাদের দুটো কন্ডিশন ফুলফিল,
দুটো কন্ডিশনকে লিখে দিলাম। এবার এগুলোকে রেশিওগুলোকে গুণ করে দেবো। তাহলে 3 গুণ 1 3, 3 গুণ 2 6, 2 গুণ 1 2, তাহলে এইটা এদের কিসের রেশিও বেরিয়ে গেল? টাইমের রেশিও। এটা এদের টাইমের রেশিও বেরিয়ে গেল। ঠিক আছে, এবার একটু আগে আমরা কি কি দেখেছিলাম যে ঠিক টাইমের উল্টো স্পিড হয়, স্পিডের উল্টো টাইম হয়। মানে যদি A/B টাইমের রেশিও যদি লেখা থাকতো 5:7, তাহলে স্পিডের রেশিও হয়ে যেত কিন্তু 7:5। এটাই শিখেছিলাম। কিন্তু যখনই দুজনের বেশি হয়ে যাবে, দুজনের বেশি এখানে যেমন 3 জন আছে, তখন কিন্তু ডিরেক্টলি এইভাবে উল্টানো যায় না। কেন যায় না, কি অসুবিধা হবে উল্টাতে গেলে? তাহলে দেখো, ধরো আমি ডাইরেক্ট উল্টালাম, তাই বলবে স্যার এদিকে 2টা এদিকে লিখুন, এই 6টা এদিকেই লিখতে হবে, আর এই 3টা এদিকে চলে যাবে। তাহলে এই 6টাকে উল্টালো? বলবেন না স্যার 6টা তো উল্টালো না, তাই তো 6টা তো অ্যাজ ইট ইজ যেখানে ছিল সেখানেই আছে। তাহলে আমরা ডিরেক্টলি এটাকে উল্টাতে পারবো না। তাহলে কিভাবে উল্টাবো? আমরা একটু আগে আরেকটা জিনিস আমি লিখে দেখিয়েছিলাম যে আমরা স্পিডের উল্টো টাইম আমরা 1/Tও লিখতে পারি, তাই তো? স্পিডের উল্টো টাইম আমরা 1/Tও লিখতে পারি। আবার টাইমের উল্টো আবার স্পিড, টাইমের উল্টো স্পিড আমরা 1/Sও লিখতে পারি, তাই তো? তাহলে আমাকে একটা কথা বলো, এখানে যদি টাইমের রেশিও 3:6:2 থাকে, তাহলে স্পিডের রেশিও কি হবে? তাহলে বলবো স্যার স্পিডের রেশিও আমাদের হবে এই যে 1/S, তাহলে 1/3, বা এই যে 1/T, মানে স্পিড বার করছি, তাহলে 1/T, তো 1/3:1/6:1/2 এটা বলতে পারি। এবার আমি আর একটা কথা বলেছিলাম যে রেশিও কোনোদিন ফ্র্যাকশানে হয় না, রেশিও কোনোদিন দশমিকে হয় না, তাই তো? রেশিও সবসময় পূর্ণ সংখ্যায় হয়। কিন্তু এখানে তো আমি লিখে তো দিলাম, কিন্তু রেশিওটা তো হয়ে গেছে ভগ্নাংশে। তাহলে রেশিও কোনোদিন ভগ্নাংশে হয় না। তাহলে এটাকে আমি কিভাবে কনভার্ট করব? তাহলে আমাদেরকে এটাকে কনভার্ট করার জন্য মনে রাখবে এই 3, 6 আর 2, মানে এই যে ডিনোমিনেটর যেটা আছে, যেটা হর আছে, এইটার লসাগু করতে হবে। 3, 6 আর 2 এর লসাগু কত? 6, আর ওই লসাগুটাকে সবার সাথে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে 6কে কাটবো, কত হবে? 2, 6 দিয়ে 6কে কাটবো 1, 2 দিয়ে 6কে কাটবো 3। তাহলে আমাদের স্পিডের রেশিও কি বেরিয়ে গেল? বলবো স্পিডের রেশিও বলে স্যার 2 গুণ 1 2, 1 গুণ 1 1, 3 গুণ 1 3। তার মানে আমাদের স্পিডের রেশিও বেরিয়ে গেল 2:1:3। ঠিক আছে, বোঝা গেল? তার মানে আমি বলতে পারি যে টম 1 ঘন্টায় 2 ইউনিট কাজ করতে পারে, রবার্ট 1 ঘন্টায় 1 ইউনিট কাজ করতে পারে, জর্জ 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করতে পারে। বলবে স্যার দিন থেকে হঠাৎ ঘন্টা কেন বলছেন? কেন কি এখানে ঘন্টায় লেখা আছে। এবার কোশ্চেনে লেখা আছে ইফ ওয়ার্কিং টুগেদার দে ক্যান কমপ্লিট ইট ইন 23 আওয়ার্স। মানে তারা যদি পুরো কাজটাকে 23 ঘন্টায় কমপ্লিট করে দিতে পারে, তাহলে এরা 3 জন মিলে 23 ঘন্টায় কমপ্লিট করে দিতে পারে। তাহলে আমার বলো এরা 3 জন মিলে 1 ঘন্টায় কত কাজ করতে পারে? এরা 3 জন মিলে 1 ঘন্টায় কত কাজ করতে পারে? তাহলে বলবো স্যার 3 জন মিলে 1 ঘন্টায় 2 + 1 + 3 মানে 6 ইউনিট কাজ করতে পারে, তাই তো? তাহলে 23 ঘন্টা পর্যন্ত এরা কাজ করেছে, তবেই তো কাজটা শেষ হয়েছে। 23 ঘন্টা পর্যন্ত কাজটা শেষ করেছে, তবেই কাজটা শেষ হয়েছে। তাহলে 1 ঘন্টায় 6 ইউনিট কাজ, তার মানে 23 ঘন্টায় কত ইউনিট কাজ? তাহলে 23 ঘন্টায় বলবে স্যার 138 ইউনিট কাজ তারা করে ফেলেছে। এই 138 ইউনিট কাজটাই তার মানে টোটাল কাজ, তাই তো? এই 138 ইউনিট কাজটাই তার মানে টোটাল কাজ। মানে কি বলেছে যে কে করেছে এই 138 ইউনিট কাজটাই বলেছে, যদি টম করে তাহলে কত সময় নেবে। তাহলে আমাকে একটা কথা বলো যে 138 ইউনিট টোটাল কাজ, আর টম 1 ঘন্টায় কত কাজ করে? বলবে স্যার 2 ইউনিট কাজ করে। তাহলে এই 138 ইউনিট কাজ করতে কত সময় নেবে? 69 আওয়ার্স। এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার।